আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটা অবিশ্বাস্য ঘটনা নিয়ে আলোচনা করব, যা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে নতুন করে সংজ্ঞায়িত করছে। কল্পনা করুন, একটা ইরানি ক্ষেপণাস্ত্র মাত্র 12 মিনিটে ইসরায়েলের হৃদস্পন্দে পৌঁছে যায়। আর সেই ক্ষেপণাস্ত্র যদি হয় হাইপারসনিক, যার গতি ম্যাক 13, অর্থাৎ শব্দের চেয়েও 13 গুণ দ্রুত, তাহলে আমেরিকার সবচেয়ে আধুনিক রণতরী ইউএসএস আর্লি বার্কের ক্রু সদস্যরা কিভাবে সেটা ভূপাতিত করলো? এই পুরস্কারটা কি সত্যিই সাফল্যের, নাকি এটা আমেরিকা ইসরায়েলের দ্বিমুখী খেলার আরেকটা অধ্যায়? আজ আমরা খুলে দেখব ইরানের মিসাইল অস্ত্রাগারের ভয়ঙ্কর শক্তি, কোন কোন মিসাইল দিয়ে ইরান হামলা করেছে, কিভাবে করেছে, আর কেন আমেরিকা ইসরায়েলের ডিফেন্স সিস্টেম এত চাপে পড়ে গেছে। এই ঘটনাটা শুধু সামরিক সাফল্যের নয়, বরং এটা একটা সতর্কতা যে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য কতটা অস্থির হয়ে উঠেছে। আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব তথ্যসূত্রে, যাতে আপনারা পুরো ছবিটা স্পষ্টভাবে বুঝতে পারেন। চলুন শুরু করি। বন্ধুরা, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, বিডি প্রতিদিনের রিপোর্ট, ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার জন্য মার্কিন রণতরী আর্লি বার্কের ক্রুকে আর্মড ফোর্সের সার্ভিস মেডেল দেওয়া হয়েছে। 2024 থেকে 2025 সালে ইসরায়েল লক্ষ্য করে ছোড়া ইরানি ক্ষেপণাস্ত্র ধ্বংস করার স্বীকৃতিতে জাহাজে অফিসিয়াল ফেসবুক পেজে স্পষ্ট করে বলা হয়েছে, ব্যালিস্টিক মিসাইল প্রতিরক্ষায় অসামান্য দক্ষতা। কিন্তু বন্ধুরা, এই পুরস্কারের পেছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর সত্য। ইরানের মিসাইল হামলা এতটাই শক্তিশালী ছিল যে আমেরিকাকে 5টা ডেস্ট্রয়ার একসঙ্গে মোতায়েন করতে হয়েছে সম্পূর্ণ ভূমধ্যসাগরে। এই পুরস্কারটা দেখে মনে হতে পারে যে আমেরিকা পুরোপুরি নিয়ন্ত্রণে ছিল, কিন্তু বাস্তবে এটা ছিল একটা জরুরি প্রতিরক্ষা। ইউএসএস আর্লি বার্কের এইজিস কমব্যাট সিস্টেম SM-3 এবং SM-6 মিসাইল ব্যবহার করে ইরানি ব্যালিস্টিক মিসাইলগুলোকে আকাশে ধ্বংস করেছে। কিন্তু এই প্রক্রিয়ায় জাহাজের ক্রু সদস্যরা 24 ঘন্টা অবিরাম কাজ করেছে। রিপোর্ট অনুসারে তারা 150-এর বেশি ইন্টারপেশন করেছে, যা আমেরিকার নৌবাহিনীর ইতিহাসে একটা মাইল ফলক। তবু এই সাফল্যের মধ্যে লুকিয়ে আছে ইরানের ক্রমবর্ধমান ক্ষমতার ছায়া, যা আমরা পরবর্তী অংশে বিস্তারিত দেখব। আসুন প্রথমে বুঝে নিই ইরানের কাছে কি কি মারাত্মক মিসাইল আছে। ইরানের ব্যালিস্টিক মিসাইল স্টক সবচেয়ে বড় মধ্যপ্রাচ্যে, 3000-এরও বেশি। ওদের রেঞ্জ সেলফ ইম্পোজিট 2 থেকে 3000 কিলোমিটার, যা ইসরায়েলকে পুরোপুরি কভার করে। ইরানের এই অস্ত্রাগার গত দশকে দ্রুত বিকশিত হয়েছে, বিশেষ করে নিষেধাজ্ঞার মধ্যেও তারা নিজস্ব প্রযুক্তি এবং উত্তর কোরিয়া, রাশিয়া থেকে সাহায্য নিয়ে এগুলো তৈরি করেছে। এই মিসাইলগুলো শুধু সংখ্যা বেশি নয়, বরং তাদের নকশা এমন যে আধুনিক ডিফেন্স সিস্টেমকেও চ্যালেঞ্জ দেয়া যায়। উদাহরণস্বরূপ, ইরানের মিসাইল প্রোগ্রাম শুরু হয়েছে 1980-এর দশকে ইরাক ইরান যুদ্ধের সময়, যখন তারা স্কুড মিসাইল থেকে শিখেছে। আজ এগুলো উন্নত সলিড ফুয়েল এবং গাইডেন্স সিস্টেমে পরিণত হয়েছে, যা লঞ্চের সময় কমিয়ে দেয় এবং নির্ভুল বাড়ায়। বন্ধুরা, ইরান ওয়াচের রিপোর্ট অনুসারে ইরানের এই অস্ত্রাগার এখন ইউরোপের কিছু অংশকেও লক্ষ্য করতে সক্ষম। এখন চলুন এক একটা করে বিস্তারিত দেখি প্রধান মিসাইলগুলো। প্রথমেই বলি ফাতাহ 1 ও ফাতাহ 2। এগুলো হাইপারসনিক মিসাইল, গতি ম্যাক 13 থেকে 15, রেঞ্জ 1400 থেকে 1500 কিলোমিটার। এর ব্যালিস্টিক মিসাইলের পথ না গিয়ে গ্লাইড করে, অনুভর করে। আয়রন ডোম থেকে শুরু করে ডেভিড স্লিং অ্যারো সিস্টেম সবই এর সামনে বাচ্চা। ইরান দাবি করে এরা আধুনিক ডিফেন্স ভেদ করে দিতে পারে। ফাতাহ 1-এর কথা বললে, এটা 2003 সালে প্রথম পরীক্ষায় হয়েছে এবং এর হাইপারসনিক গ্লাইড ভেহিকেল HGV প্লাজমা ব্লাউক তৈরি করে রাডারকে ধোঁকা দেয়। গতি এতটাই বেশি যে ইন্টারসেপ্টর মিসাইলগুলোর কাছে এটা শুধু 3 থেকে 4 মিনিটের সময় দেয় প্রতিক্রিয়া করার। ফাতাহ 2 আরও উন্নত,
যাতে অ্যান্টিশিপ ক্যাপাবিলিটি আছে, অর্থাৎ এটা সমুদ্রের জাহাজকেও লক্ষ্য করতে পারে। বন্ধুরা, রয়টার্সের 2026-এর রিপোর্টে বলা হয়েছে এই মিসাইলগুলো রাশিয়ার অ্যাভানগার্ডের মতো প্রযুক্তি থেকে অনুপ্রাণিত এবং ইরান এগুলোকে গেম চেঞ্জার বলে ঘোষণা করেছে। যুদ্ধের সময় এগুলো ব্যবহার হলে ডিফেন্স সিস্টেমের রিয়াকশন টাইম শেষ হয়ে যায়। তারপরই খাইবার শেকান সলিড ফুয়েল রেঞ্জ 1450 কিলোমিটার, ওয়ারহেড 450 থেকে 600 কেজি পর্যন্ত লাগানো যায় এতে। এটা প্রিসিশন স্ট্রাইকের জন্য তৈরি। ম্যানুভারের রি এন্ট্রি ভেহিকেল আছে, ডিফেন্সকে ফাঁকি দেয় এই মিসাইলটা খুব সহজেই। এই মিসাইলের বিশেষত্ব হলো এর মোবাইল লঞ্চার, যা পাহাড়ি এলাকায় লুকিয়ে রাখা যায় এবং লঞ্চের পর দ্রুত সরানো যায়। সেজিল 2 স্টেজ সলিড ফুয়েল মিসাইল, রেঞ্জ 2000 কিলোমিটার। লঞ্চ করতে সময় লাগে কম, কারণ সলিড ফুয়েল যে কোনো মুহূর্তে রেডি থাকে। এটা ইরানের কিল ওয়েপন হিসাবে পরিচিত, কারণ এর গাইডেন্স সিস্টেম জিপিএসের মতো নির্ভুল এবং এটা 10 মিটারের মধ্যে টার্গেট হিট করতে সক্ষম। বন্ধুরা, এছাড়াও আমাদ, গাদার, শাহাব 3 ভেরিয়েন্ট লিকুইড ফুয়েল, কিন্তু রেঞ্জ 1700 থেকে 2000 কিলোমিটার। এগুলো ইরানের পুরনো কিন্তু নির্ভরযোগ্য মিসাইল, যা যুদ্ধে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে। শাহাব 3-এর ভেরিয়েন্টগুলোতে ম্যানুভারিং ক্যাপাবিলিটি যোগ করা হয়েছে, যাতে এগুলো ইন্টারপ্রেশন এড়াতে পারে। উইকিপিডিয়ার তথ্য অনুসারে এই সিরিজগুলো ইরানের মিসাইল প্রোগ্রামের ভিত্তি এবং এগুলো উন্নয়ন চলছে অবিরত। এই মিসাইলগুলোর সমন্বয়ে ইরান একটা বৈচিত্র্যময় অস্ত্রাগার তৈরি করেছে, যা যে কোনো পরিস্থিতিতে কার্যকর। বন্ধুরা, 2025 সালের জুনের 12 দিনের যুদ্ধে ইরান অপারেশন 2 প্রমিস 3 এর অধীনে 500 বা 550টা ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছিল ইসরায়েলের দিকে, সাথে 1000-এরও বেশি ড্রোন। এই হামলায় তারা স্যাচুরেশন স্ট্র্যাটেজি ব্যবহার করেছে, একসঙ্গে এত মিসাইল যাতে ডিফেন্স ওভারঅল হয়ে যায়। প্রথম দিকে ছোট ছোট ওয়েভে হামলা করেছে, পরে বড় স্যালভো হামলা করেছে। সামাদ, হাজ কাসেম, খাইবার শেকান, ফাত্তাহ 1 ব্যবহার করেছে। ক্লাস্টার ওয়ারহেডও ছুঁড়েছে। খোররাম শহর 4 দিয়ে হামলা করেছে। কিছু রিপোর্টে সেজিলও ব্যবহার করার কথা এসেছে। আল জাজিরা এবং আইএসডব্লিউ এর রিপোর্ট অনুসারে প্রথম দিনে ইরান 100-এর বেশি ড্রোন পাঠিয়েছে, যা ইসরায়েলের রাডারকে ব্যস্ত রেখেছে। তারপর ক্রুজ মিসাইলের ঝাঁক এবং শেষে ব্যালিস্টিক মিসাইলের মূল আঘাত। এই স্ট্র্যাটেজি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে ডিফেন্সের ইন্টারপ্রেটার বা ইন্টারসেপ্টর মিসাইলগুলো দ্রুত ফুরিয়ে যায়। যুদ্ধের এই 12 দিনে ইরানের মিসাইল লঞ্চ স্ট্রাইকগুলো ইসরায়েল প্রিএমটিভ স্ট্রাইক করলেও আন্ডারগ্রাউন্ড সিটিগুলোতে অক্ষয় ছিল এই মিসাইল হামলার সব ওয়ারহেডগুলো। এই হামলায় ইরানের স্ট্র্যাটেজি ছিল ড্রোন দিয়ে ডিফেন্সকে ব্যস্ত রাখা, তারপর ক্রুজ মিসাইল, শেষে ব্যালিস্টিক মিসাইলের ঝাঁক দিয়ে হামলা করা। কিন্তু ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো, ডেভিড স্লিং এবং আমেরিকার এইচসি সিস্টেম মিলে 80 থেকে 90% মিসাইল ইন্টারসেপ্ট করেছে। তবুও কিছু মিসাইল পৌঁছেছে হাসপাতাল, রেডিসেন্সের এলাকায়, মিলিটারি সাইটে আঘাত করেছে। ফ্রিয়ের রিপোর্টে বলা হয়েছে ফাত্তাহের মতো হাইপারসনিক মিসাইলের কারণে ইন্টারসেপ্টর রেট কমেছে, কারণ এগুলো পথ বদলে ম্যানিউভার করতে পারে। আমেরিকার থার্ড সিস্টেমও মোতায়েন করা হয়েছে, কিন্তু স্যাচুরেশন অ্যাটাকের চাপে পুরোপুরি সফল হয়নি। এখন প্রশ্ন হলো, আমেরিকা কেন এত চাপে পড়ল? কারণ ইরানের মিসাইলগুলো সলিড ফুয়েল, মোবাইল লঞ্চার, আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি থেকে ছোড়া যায়। ইসরায়েল প্রিএমটিভ স্ট্রাইক করেও পুরো ধ্বংস করতে পারেনি। আর ফাত্তাহের মতো হাইপারসনিক মিসাইল ইন্টারসেপ্ট করা খুব কঠিন। এরা ম্যানুভার করে, পথ বদলায়। ইউসি নিউজ এর রিপোর্টে অনুসারে 5টা ডেস্ট্রয়ার মোতায়েন করেছিল আমেরিকা, একটা অভূতপূর্ব পদক্ষেপ যা দেখায় যে ইরানের হুমকি কতটা বাস্তব। আমেরিকা ইসরায়েলের দ্বিমুখী নীতি এখানে স্পষ্ট।
একদিকে তারা ইরানের আক্রমণ করে, অন্যদিকে ইরানের রেসপন্সকে আগ্রাসন বলে। কিন্তু ইরানের পজিশন শক্তিশালী, তারা নিজেদের টেকনোলজি দিয়ে ডিফেন্স ভেদ করার ক্ষমতা দেখিয়েছে। চীন রাশিয়ার সাপোর্টও আছে টেকনোলজি শেয়ারে, যা ইরানকে আরও শক্তিশালী করছে। এই নীতির ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে এবং ভবিষ্যতে আরও বড় সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বন্ধুরা, এই যুদ্ধে ইরান দেখিয়েছে তাদের মিসাইল অস্ত্রাগার এখন এমন লেভেলে যা একটা স্যালভয়েড যুদ্ধের সমীকরণ বদলে দিতে পারে। আমেরিকা পুরস্কার দিয়ে সেলফ প্রেজ করছে, কিন্তু সত্যি কথা হলো ইরানের একটা ফাত্তা বা খাইবার শেখান যদি পুরোপুরি পেনিট্রেট হয়ে হামলা করে, তাহলে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যেতে পারে। এই শক্তি কি ডিটারেন্সের জন্য নাকি আসল প্রতিরোধের অস্ত্র? আপনারা বলুন, ইরানের এই মিসাইল শক্তি কি সত্যিই ইসরায়েল আমেরিকার জন্য অপ্রতিরোধ্য হয়ে উঠছে, নাকি এটা শুধু ডিটারেন্স? কমেন্টে জানান আপনার মূল্যবান মতামত কি। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন জিও পোল্যান্ডকে আরও আপডেটের জন্য। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।